আসসালামু আলাইকুম বন্ধুরা, রিয়েলমি তরফ থেকে নতুন একটি ফোন লঞ্চ করেছে রিয়েলমি A3। ফোনটি খুবই চমৎকার, খুবই জোস। এতে রয়েছে গোরিলা গ্লাস 3 প্রোটেকশন এবং পিছনে রয়েছে গোরিলা গ্লাস 3 প্রোটেকশন। এতে বড় বড় ক্যামেরা বাম দিয়েছে। এর প্রাইসটি হচ্ছে 12,499 টাকা এবং বেস ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 13,999 টাকা। ভাই, দোকানদার এসব বলে আপনাকে বোকা বানাবে, এমনকি আমাদেরকে বোকা বানাচ্ছে। আমরা যদি একটা ফোন কিনতে যাই বা আমি নিজেই হতবাক হয়েছে কোন ফোনটি কিনবো, শেষ পর্যন্ত কি বলি, দোকানদারের কথা শুনে কি চমৎকার চমৎকার ভাষণ দিয়ে আমাদেরকে ফোনটি বিক্রি করে দেয়। কিন্তু ভাই, এই ফোনটি যদি আপনি কিনেন 12,499 টাকা দিয়ে এবং 13,999 টাকা দিয়ে, আপনার পকেট কাটা ফোন হবে। পকেট থেকে যদি টাকা এর থেকে ভালো হবে পকেটে যে টাকাগুলো আছে গরিব মিসকিনকে দান করে দেন, আপনি সব পাবেন, ভবিষ্যৎ আপনার মরণের পর কাজে লাগবে। অথচ যখন ফোনটি আমরা আনবক্সিং করে নিই, ফোনটির ভালো খারাপ দিক আপনি জেনে নিন, কেন ফোনটি আপনার জন্য না, কেন পকেট কাটা ফোন বলেছি। সর্বপ্রথম ফোনটি আপনি খোলার পর পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল গার্ড, তারপর রয়েছে একটা সিম ইজেক্টর, তারপর রয়েছে ইউএসবি টু টাইপ সি কেবল, তারপর রয়েছে 10 ওয়াটের একটা ফাস্ট চার্জিং। সর্বশেষ রিয়েলমি A3 ফোনটি খুবই চমৎকার, খুবই জোস। তো চলুন এর ডিজাইন ও বিল্ড কোয়ালিটি সম্বন্ধে আমরা জেনে নিই। প্রথমত ফোনটির ওয়েট হচ্ছে 193 গ্রামের আশেপাশে, মানে 200 গ্রামের আশেপাশে থাকবে। এর ফিটনেসটা হচ্ছে 8.3 mm। এতে রয়েছে গোরিলা গ্লাস 3 প্রোটেকশন। পিছনে গোরিলা গ্লাস 3 প্রোটেকশন দেওয়ার স্বার্থ, সেক্ষেত্রে আপনাকে একটা ব্যাক কভার ইউজ করতে হবে। যদি আপনি ব্যাক কভার ইউজ না করেন, বড় বড় ক্যামেরা বাম রয়েছে, সেখানে আপনি যখন ইনহাল টেবিলে রাখবেন, পকেটে রাখবেন বা কোথাও ফোনটি রাখতে চাবেন, ক্যামেরা বামের মধ্যে স্ক্র্যাচ লেগে যাবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে একটা ব্যাক কভার ইউজ করতে হবে। এটার সাথে কোনো ব্যাক কভার দেয়নি। এখানে গোরিলা গ্লাস 3 প্রোটেকশন দিয়েছে, সেক্ষেত্রে আমার কাছে এখানে ভালো লেগেছে, ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে। এখানে ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে। দুটি সিম কার্ডের ন্যানো সিম কার্ড, দুটি সিম কার্ডের সাথে আপনি একটা এসডি কার্ড ইউজ করতে পারেন। এই এসডি কার্ডটি আপনি 2 টেরাবাইট পর্যন্ত আপনি ইউজ করতে পারেন। দুইটা সিমেতে আপনি 4G ইউজ করতে পারেন। দুইটা সিম দিয়ে আমি যখন কথা বলি বা নেটওয়ার্ক টেস্ট করি, এখানে একুরেট ও ফাস্ট রয়েছে, কোনো কল ড্রপে কোনো সমস্যা নেই। এখানে যদি ফোনটি ডান দিকে আসে, সেক্ষেত্রে ভলিউম হাফ ডাউনের সাথে পেয়ে যাবেন আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভলিউম হাফ ডাউন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট একুরেট কাজ করতেছে। মাঝে মাঝে একটু লেগ করতেছে, সেটা কোনো সমস্যা নাই। এটি ইনহাল হাত এদিক সেদিক করে একটু লেগ করতেছে। এবং উপরের দিকে যদি আসে, সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন ভলিউম হাফ ডাউন বাটন এবং অন অফ ভলিউম হাফ ডাউন বাটন অন অফ বাটনের সাথে। এবং ফোনটির উপর ব্যাগলে আসে, সেখানে পেয়ে যাবেন হচ্ছে ইয়ারফোন জ্যাক, তারপর রয়েছে মিনি স্পিকার। নিচের স্পিকারের বদলে উপরে এখানে স্পিকার দিচ্ছে। এখানে কোনো নয়েজ ক্যান্সেলেশন, কোনো মাইক নেই। এবং নিচের দিক দিয়ে যদি আসি, সেখানে আপনি পেয়ে যাবেন একটা টাইপ সি কেবল, চার্জিং জন্য একটা পোর্ট, এরপর রয়েছে এটা প্রাইমারি মাইক, যেটা আমরা কথাবার্তা বলি, কথাবার্তা আদান প্রদান করবে, সেই ক্ষেত্রে একটা প্রাইমারি মাইক রয়েছে। এখানে উম, এখানে এই প্রাইস রেঞ্জে আমি বলতেছি গোরিলা একটা 3 প্রোডাকশন রয়েছে, সবকিছু এখানে বেস্ট রয়েছে। ডিজাইনের কোয়ালিটির দিক দিয়ে এখানে বেস্ট রয়েছে। ডিসপ্লে সাইজটি হচ্ছে 6.7 ইঞ্চি একটা ডিসপ্লে। এখানে আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে। হাই 90 এসে রিফ্রেশ দেওয়া হয়েছে। আর পিপিআই হচ্ছে 268 নিটস। কিন্তু এখানে রেজোলিউশন কত ইউজ করা হয়েছে, পিক ব্রাইটনেসটা কত, এখানে সঠিক বলা নাই। এখানে পিক ব্রাইটনেস দেওয়া দরকার ছিল এই প্রাইস সেগমেন্টে, আশা করলে 800 নিটস বা 500 নিটস 600 নিটস দেওয়া দরকার ছিল। যখন আপনি বাইরে কোথাও ছবি তুলতে যাবেন, ফোনটি যখন হাত দিয়ে বার করবেন, ছবি তুলবেন, দেখবেন আলোজনিত সমস্যা। ভাই, এটা রিয়েলমি এখানে কি করলো এই প্রাইসের ভিতরে? এখানে শুধু কি গোরিলা গ্লাস 3 প্রোডাকশন দিলে চলবে? এই গোরিলা গ্লাস 3 প্রোটেকশন দিয়ে যদি আপনার এই পকেট কাটিং ফোন হয়, তাহলে হবে। এই ফোনটি বা একদম আপনাদের জন্য কিনা উচিত হবে না। রিয়েলমি আমাদেরকে ঠকানোর জন্য এই ফোনটি বাহির করছে। এর প্রসেসর সেকশনে আসি, দেখেন এখানে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেকের হেলিওজি 360 একটা প্রসেসর, 12 nm প্রসেসর। এই প্রসেসর সম্বন্ধে সবাই পরিচিত। এর গেম টেম টুকটাক সবই আপনারা জানেন, যে কেমন গেম খেলা যায়, কেমন ফ্রি ফায়ার খেলা যায়, সবকিছু জানেন। এর সম্বন্ধে আর আপনাদেরকে বললাম না। এবং এতে অ্যান্ড্রয়েড ভার্সন 14 এ আপডেট রয়েছে। অ্যান্ড্রয়েড ভার্সন 14 এ আপডেট খুবই চমৎকার জিনিস, এখানে ভালো কাজ করেছে। এখানে মেমোরি সেকশনে যদি আসি, মেমোরি হিসেবে আপনি পেয়ে যাবেন 4GB 128GB, 4GB র্যাম এবং 128GB স্টোরেজ পেয়ে যাবেন। এবং 6GB এবং 128GB পেয়ে যাবেন। 6GB 128GB দাম হচ্ছে 13,999 টাকা এবং 4GB 128GB দাম হচ্ছে 12,499 টাকা। এই 12,499 টাকা দিয়ে ফোনটি ভাই কেন কিনবেন? আমার কাছে ফোনটি ভাই একবারে বেহুদা, আমার কাছে কোনো ভালো লাগেনি। ফোনটিতে ভাই খালি গোল্ডের কাছে প্রোটেকশন দিয়ে কি ফোনটি আপনি কিনে ফেলবেন? কখনোই না। দেখেন এখানে ক্যামেরা সেকশনে যদি আসেন, ক্যামেরা সেকশনে ভাই এখানে বিশাল পরিবর্তন রয়েছে। এখানে পিছনে যে ব্যাক ক্যামেরাটা, সেটা রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। এখনকার দিনে পিছনে ব্যাক ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেল ক্যামেরা কেউ ভাই দেয়? এরপর রয়েছে 0 মেগাপিক্সেল 8 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা। যে ভাই এখানে মনটা করে শেষ করে দিল। এই প্রাইজের ভিতরে এখানে 8 মেগাপিক্সেল না দিয়ে
50 মেগাপিক্সেল দেওয়ার দরকার ছিল, স্যামসুং এর থেকে ভালো বেটার কাজ করেছে। এবং 8 মেগাপিক্সেল দিয়ে যখন আমরা ছবি তুলতে যাবেন বাইক ছবি জগতে কি বলবো আপনি নিজে দেখে নিন। আলোজনিত সমস্যা, ব্রাইটনেস জনিত সমস্যা, কালার মিসিং করে দিচ্ছে, অনেক কিছু সমস্যা রয়েছে। এবং এই 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে 1080 তে আপনি ভিডিও করতে পারবেন। ক্যামেরা সেকশন আমার একদম ভালো লাগেনি। ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা। এই 5 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আমরা টুকটাক ছবি তুলতে পারবেন। যে 5 থেকে 6000 7000 টাকার ফোনটা যে ছবি তুলতে পারেন এই 5 মেগাপিক্সেল দিয়ে 8 মেগাপিক্সেল দিয়ে তেমনই আপনি ছবি তুলতে পারেন। তো আপনি 5-6000 টাকা দিয়ে একটা ফোন কিনলে চলে। আর এই ডিজাইনের জন্য গোরিল্লা গ্লাসের প্রোটেকশনের জন্য আপনি 14000 টাকা দিয়ে ফোনটি কিনবেন। এটা ভাই আমার মনে হয় না কিনা উচিত হবে আপনার জন্য। এখানে চার্জিং ব্যাটারি ব্যাকআপ হিসেবে এখানে 5000 mAh একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই 5000 mAh ব্যাটারি খুবই পাওয়ারফুল, খুবই বেস্ট। এখানে ব্যাটারি ব্যাকআপ আমি 5 থেকে 6 ঘন্টার মতো পেয়ে গেছি এবং 10 ওয়াটের একটা ফাস্ট চার্জিং দিয়ে আপনি ফোনটি যদি চার্জ করেন সেক্ষেত্রে আপনার 2.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। এখানে দেখেন মিডিয়া কনজুম সবকিছু মিলে ওয়ান অফ দ্য বেস্ট রয়েছে। কিন্তু এখানে ডিসপ্লে সেকশন, প্রসেসর বলেন, ক্যামেরা বলেন, এই 2টা জিনিস 3টা জিনিসই খারাপ হয়েছে। প্রসেসর হচ্ছে মেইন, তারপর হচ্ছে ক্যামেরা, তারপর হচ্ছে তার ডিসপ্লে। এই 3টা জিনিস যদি ফোনে খারাপ থাকে তাহলে ভাই ফোনটি কেন কিনবেন আপনি? ফোনটি তো আপনি কিনবেন ক্যামেরার জন্য। তারপর রয়েছে প্রসেসর বাদ দিলাম, আপনি গেম খেলেন না। তারপর হচ্ছে তার ডিসপ্লের জন্য। যদি বাইরে কোথাও ঘুরতে যান ফোনটি আপনি হাতে হাতে নেন তাহলে কি হবে দেখা যাবে ব্রাইটনেস এর সমস্যা থাকবে। আপনার ফোনটি দিয়ে আপনি কথা বলতে পারবেন না, আপনার নাম্বার দেখবেন না, ওইরকম সমস্যা হবে। এর থেকে আপনাকে ভালো এই ফোনটি না কেনা উচিত। এর থেকে ভালো হবে ফোনটি আপনার স্যামসুং Z70 ফোনটি কেনার জন্য। এর প্রাইস দিয়ে হচ্ছে 9499 টাকা। এবং অফার টফার দিয়ে সেই ফোনটি আপনার 9000 টাকায় কিনতে পারবেন।